হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই গরমে বের হওয়ার কোনো উপায় নেই। গরমে জীবন একেবারে অতিষ্ঠ। তাই ভাবলাম ছাদে গিয়ে একটু বসি, আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি, ছোটোবেলার কিছু কথা স্মৃতিচারণ করি। এই তো, ছোটোবেলার কথা বলতে গেলে আমার জীবনের সবথেকে সুখকর একটি দিন আছে। আমি চাই আমার জীবনে এত সুখকর একটি দিন যেন বারবার ঘুরে আসে। আমার রিলেটিভ এবং পরিচিত মানুষরা, আপনারা তো জানেনই যে আমার আব্বু আম্মু অনেক বছর থেকে আলাদা থাকেন। আমার বয়স তখন প্রায় 2.5 বছরের মতো। তারপর আমি যখন একটু বড় হলাম, ক্লাস 2-3-তে পড়ি, সেরকমই একটা সময়ে হঠাৎ করে আমি আমার আব্বু আম্মুকে একসঙ্গে পাই। আমি জানি না তখন আমার আব্বু আম্মুর মধ্যে কী সমঝোতা চলছিল। যাই হোক, সেই দিনটি ছিল আমার জীবনের সবথেকে সুন্দর একটি দিন এবং সুন্দর কিছু মুহূর্ত আমি সেদিন পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি পাখি হয়ে গেছি, আর আমার আব্বু আর আমার আম্মু যেন দুইটা ডানা। মনে হচ্ছিল আমি পাখির মতো উড়ে বেড়াচ্ছি। সেদিনের এই দুরন্তপনা, দুষ্টুমি সবার চোখে পড়েছিল, শুধু আমার বাবার চোখেই পড়েনি। যাই হোক, সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না। তবে সেই দিন আব্বু আম্মু আর আমি রিকশায় অনেক ঘুরেছি, অনেক কিছু খেয়েছি। আব্বু আমাকে অনেক চিপস কিনে দিয়েছে, আসার সময় আমাকে একটা পায়েল কিনে দিয়েছিল। কি ভাগ্য আমার, আসার পথেই পায়েলটা আমি হারিয়ে ফেলেছি। কিছুদিন পরতেও পারিনি। কিছুদিন পরলে হয়তো আমার ভালো লাগতো, কিন্তু সেটা হয়নি আমার সাথে। তবে হ্যাঁ, সেই কিছুক্ষণ আমার কাছে স্বর্গের মতো মনে হয়েছিল। আমি চাইতাম আমার আব্বু আম্মু আমার পাশেই থাক সারা জীবন। আমি কখনোই আমার বাবা মায়ের ভালোবাসা একসাথে অনুভব করতে পারিনি। যতটুকু পেয়েছি সেই ছোটোবেলায়, সেগুলো মনে থাকার কথাও নয়, যেহেতু আমি অনেক ছোট ছিলাম। তবে হ্যাঁ, আম্মু আমার সাথে প্রায়ই গল্প করতো আব্বু সম্পর্কে। এই গল্পগুলো শুনলে আব্বুকে আমার খুব দেখতে ইচ্ছা করতো, কিন্তু কোনো উপায় ছিল না। তো সেই যে দেখা হলো, তারপর আমার বয়স যখন 12, তখন একবার দেখা হলো। এর মাঝখানে এত লম্বা একটা সময় আব্বুর সাথে আমার একবারের জন্যও দেখা হয়নি, রাস্তাতেও নয়। আর আমি আমার আব্বুর ফেসটাও ভুলে গিয়েছিলাম। তবে হ্যাঁ, যেদিন আব্বুর সাথে আমার এই দেখাটা হয়েছিল, তার আগে আমি ভাবতাম আমার আব্বু দেখতে কেমন। আমি যেহেতু দেখিনি আগে, আমার আব্বু দেখতে কেমন, আমার আব্বুর ফেস কীরকম, আমার আব্বু কতটুকু লম্বা, ফর্সা কিনা, কেমন গায়ের রং, আমি এসব ভাবতাম। তারপর যখন দেখাই হয়ে গেল, তারপর ভালোভাবে মনে রেখেছিলাম যে এইটাই আমার আব্বু। রাস্তাঘাটে দেখা হলে খুব জোর করে ধরবো, আব্বু তুমি কোথায় যাও, আব্বু তুমি আমাকে কেন ফেলে রেখে গেছো, কোনো খোঁজ নাওনি কেন, এসব আরও অনেক কথা জিজ্ঞাসা করতাম। কিন্তু সত্যি বলতে কি, একবারের জন্যও দেখা হয়নি। অনেকে ভাবতে পারেন, বলতে পারেন, মন্তব্য করতে পারেন যে বাবার ফেস কীভাবে মেয়ে ভুলে যায়। আসলে ভুলে যাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি তো 2.5 বছরের পর আর আমি আমার আব্বুকে কখনো দেখিনি। আব্বু আর কখনো আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। আম্মু কিছুটা অভিমানে আমাকে লুকিয়েই রেখেছিল। এভাবেই আমাদের বাবা মেয়ের দূরত্ব বেড়েছে। এই দূরত্ব আর কখনো থামেনি। তবে হ্যাঁ, এত বছর বয়সে আমি জীবনে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি, এটা ঠিক। কিন্তু সেই দিনের সেই মুহূর্তটা আমার জীবনে এখনও স্পেশাল, কারণ সেদিন আমি আমার বাবা মাকে একসাথে পেয়েছি। আমি জানি আল্লাহ না চাইলে এরকম একটা দিন আমি আর কখনোই ফেরত পাবো না। তাই এই দিনটা আমার জন্য আমার জীবনে সবথেকে বেশি স্পেশাল। শুধু আমি কেন, আমার জায়গায় যদি অন্য কেউ হতো, আমি মনে করি তার জন্যও এই দিনটা খুব স্পেশাল হতো। সব শেষে আমি সকল বাবা মাদেরকে একটা কথা বলতে চাই, দয়া করে এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যদি আপনাদের কোনো ছোট বাচ্চা থেকে থাকে, তার জীবনে যে কতটুকু ইফেক্ট পড়ছে, এতটুকু অন্তত চিন্তা করবেন যে কী হবে এই ফুলের মতো বাচ্চাটার। বাচ্চার কথা চিন্তা করে দুইজনেরই স্যাক্রিফাইস করা উচিত। আমি কখনো এক পক্ষ নিয়ে কথা বলবো না। আমাদের আশেপাশে এরকম অনেক চিত্র আছে। দয়া করে একটু বাচ্চাগুলোর মাথায় হাত বুলিয়ে দেবেন, একটু সান্ত্বনা দিবেন, একটু সাপোর্ট দিবেন, একটু বোঝাবেন, দেখবেন তারা মানসিকভাবে কতটা শান্তি পাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে অনেক কথা বলে ফেলেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন।
লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি।